আমার চ্যানেলে আজকের রেসিপি ভীষণ মজার একটা চা, আর সেটা হলো হরলিক্স চা অথবা হরলিক্স টি। বাইরে দোকানে তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় নানান ধরনের চা খাই, আর তার মধ্যে কিন্তু হরলিক্সের চাও খাই। আমি তো তার মধ্যেই একজন। চলুন তবে আজকে কথা না বাড়িয়ে দেখিয়ে দিই বাড়িতেই কীভাবে একদম পারফেক্ট দোকানের মতন হরলিক্স চা বানানো যায়। আজকে থেকে আর টাকা খরচ করতে হবে না, বাসে থাকা উপকরণেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার এই চা। তার জন্য প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ ভর্তি দুধ, আর তার সাথে দিয়ে দিতে হবে 1 কাপের চেয়ে একটুখানি কম পানি। এবারে এই দুধটাকে ভালোভাবে 2 থেকে 3টে জাল উঠিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 2 কাপ চা বানাচ্ছি, সেই অনুযায়ী আমি দুধটাকে দিয়েছি। আপনারা যদি আরও বেশি দেন তবে তা একটু বেশি দিতে হবে। এবারে দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আমি আগেই বলে দিই, এই লিকুইড দুধটাকে কিন্তু আমি আগেও দুপুরের দিকে 5 থেকে 6 বারের উপরে জাল করে নিয়েছিলাম, আর এবার তো আরও 2 থেকে 3 বার করলাম। আর এবারে 2 থেকে 3টে জাল ওঠার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের চেয়ে একটুখানি বেশিই হয়তো হবে। এবারে ভালোভাবে চাটাকে জাল করে নিতে হবে, আর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে অবশ্যই স্কিপ করবে না, এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এবার একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ভালোভাবে জাল উঠে আসার জন্য। সব চাই কিন্তু মজা হয় যদি এটার জাল একদম পারফেক্ট হয় আর চা পাতাটাও পারফেক্ট হয়। আপনাদের কার কার দুধ চা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে একটা কমন দোকান আছে সবখানেই, সেটা হচ্ছে টংঘর। টংঘরের চা এককালে অনেক খাওয়া হয়েছে, আর সেখানে গিয়ে হরলিক্স অথবা ওভালটিন চা আমি প্রায়ই খেতাম। তাই জন্য আজকে বাড়িতে বানিয়ে ফেললাম সেই স্মৃতিগুলোকে আবার ঘুরিয়ে আনার জন্য। আরও কিছুক্ষণ ভালোভাবে জাল হয়ে আসার পর কিন্তু এই পর্যায়ে আমি এখানে হরলিক্স অ্যাড করে দিব, তবে তার আগে আরও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি, আরও একটুখানি জাল করে নিচ্ছি। জাল যত ভালো হবে চার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আমি এখানে কোনো চিনি সরাসরি অ্যাড করছি না। চায়ের কাপে আমি এখানে 1 চামচের মতন চিনি নিয়ে নিয়েছি, কারণ আমি চিনি খাই আর আমার আম্মু খায় না, সেই কারণে। এইবারে কিন্তু আমি এখানে হরলিক্স অ্যাড করে দিব। তার জন্য আমি এখানে একটা মিনি প্যাক আজকে ইউজ করছি। একটা মাত্র হরলিক্সের মিনি প্যাক দিয়ে কিন্তু 2 কাপ চা অনায়াসে হয়ে যায়। এই পুরোটা হরলিক্স আমি এই চায়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলে এখানে খুব ভালোভাবে এটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হরলিক্সের যে একটা সুন্দর স্মেল কিংবা একটা অ্যারোমা, সেটা আমার বেশ ভালো লাগে। তবে দুঃখজনক হলেও সত্য, আগের মতন এখন আর সেই সুন্দর স্মেলটা এত আহামরি লাগে না, মনে হচ্ছিল নর্মাল কিছু একটা। এবারে আরও কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আপনাদের মজাদার চাটা একদম কমপ্লিট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে হরলিক্সটা একটু শেষের দিকে অ্যাড করবেন, একবার প্রথমে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই যে চায়ের যে একটা জাল ওঠে, এইটা যে দেখতে আমার কি স্যাটিসফাইং লাগে সেটা আমি কি বলবো। আর কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিয়েছি। এইবারই কিন্তু আমাদের মজাদার চা একদম তৈরি হয়ে গিয়েছে, আর একদম ঘন আর পারফেক্ট হরলিক্স চা একদম রেডি। এবার জাস্ট ঢেলে নিব আর খাওয়ার পালা। মজাদার চা ঢেলে নেওয়ার পর জাস্ট খেয়ে ফেলবেন, ব্যাস, আপনার আর কোনো কাজই নেই। এই যে চা ঢালতে গিয়েও আমার মনে হচ্ছিল খুবই স্যাটিসফাইং একটা বিষয়। তৈরি হয়ে গেল আজকের মজাদার হরলিক্স চা। কার কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতে পারেন। আর আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও এই চাটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।